দারসুল কোরআন 121 বাংলা, পারা 26, সূরা ফাতাহ বিজয়। আলোচ্য আয়াত 18 থেকে 29 শেষ। আজ মঙ্গলবার 17 ডিসেম্বর 2024। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 18 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলেন, তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন বলে ঘোষণা দিয়েছেন। কারণ আল্লাহ সর্বজান্তা। তিনি তাদের অন্তরে আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা ও কর্তব্যনিষ্ঠার অকৃত্রিমতা দেখে এই ঘোষণা দিয়েছিলেন। তাই বিভিন্ন স্থানে আল কোরআনে এই ঘোষণা দিয়েছেন। তাই কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তিনি তাদের উপর সন্তুষ্ট, তারাও তার প্রতি সন্তুষ্ট। আর এ জন্যেই তিনি তাদের মনে সাকিনা বা প্রশান্তি নাজিল করেছেন, যাতে তারা প্রশান্ত মনে নিশ্চিন্তে কঠিন বিপদ উপেক্ষা করে বায়াত করতে পারেন, যাতে চির আমৃত্যু যুদ্ধের ঝুঁকি। এই জন্যেই তারা আল্লাহর রহমতে যুদ্ধ না করে বিজয় বেশে মদিনায় ফিরে যেতে সক্ষম হয়েছিলেন। তাই এই বায়াতকে বায়াতে রিদওয়ান বা আল্লাহর সন্তুষ্টির বায়াত বলে উল্লেখ করা হয়েছে, যাতে খয়বর বিজয় ও তার থেকে প্রাপ্ত বিপুল গনিমতের প্রতি এখানে ইঙ্গিত দেয়া হয়েছে, যাতে শুধু বায়াতে অংশগ্রহণকারী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনগণই হকদার ছিলেন। এর সাথে সাথে খয়বর বিজয়ের পর ক্রমাগতভাবে যেসব বিজয় লাভ করেছেন তার দিকেও এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। এর সাথে তিনি হুদায়বিয়ার সন্ধিকে স্পষ্ট বিজয় বলে উল্লেখ করেছেন। আল্লাহ যার ফলশ্রুতিতে তিনি কুরাইশ কাফেরদের অন্তর থেকে মুসলমানদের উপর আক্রমণের সাহস হরণ করে নিয়েছিলেন, যাতে তারা মুসলমানদের থেকে অধিকতর শক্তিশালী হওয়া সত্ত্বেও যুদ্ধ থেকে বিরত ছিল এবং অরক্ষিত মদিনার উপর আক্রমণ করতেও সাহস করেনি। এই ঘটনা মুমিনদের জন্য নিদর্শন হয়ে থাকার তাৎপর্য হচ্ছে, হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবারা যেভাবে আল্লাহ তার রসুলের আনুগত্যে অবিচল ছিল, তাতে আল্লাহ তাদেরকে এই নির্ভরতার জন্যে অভূতপূর্ব বিজয় এনে দিয়েছিলেন। তা আগামী মুমিনদের জন্যেও অনুরূপ নিষ্ঠার জন্যে অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর উপর নির্ভর করো
তাহলে আল্লাহ তোমাদের সুরক্ষার জন্য যথেষ্ট। 21 থেকে 26 নম্বর আয়াতে বলা হয়েছে, এখানে যে গনিমত এখনও মুসলমানদের পক্ষে অর্জন করার সক্ষম হয়নি, যা আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছেন, বলতে সম্ভবত মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির পরিণতিতে মক্কা বিজয় হবে। যদি হুদায়বিয়া কুরাইশরা যুদ্ধে লিপ্ত হতো, তাহলে কাফেররা নিশ্চিতরূপে পরাজিত হতো ও তখনই মক্কা বিজয় হয়ে যেত, কারণ আল্লাহর সাহায্য ও মদত মুসলমানদের পক্ষে ছিল। কিন্তু বিশেষ কল্যাণের কারণে আল্লাহ এখানে যুদ্ধ হতে দেন নাই। তারপর পরবর্তী আয়াতে বলে দেয়া হয়েছে। এখানে আল্লাহর সুন্নাত বা স্থায়ী রীতি বলতে, যখন কাফেররা আল্লাহর ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন কাফেরদেরকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করেন ও তার রসুলদেরকে সাহায্য করেন। মক্কার কাফেররা নিতান্ত কুফরি ও হটকারিতার কারণে মুসলমানদের উমরা পালনে বাধা দিয়েছিল। তার দরুন যুদ্ধের মাধ্যমে কাফেরদের সমুচিত শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু যেই কল্যাণ চিন্তা করে আল্লাহ যুদ্ধ স্থগিত রেখেছিলেন, সেই কল্যাণ ছিল মক্কার অনেক মুসলমান ছিল যারা তাদের ঈমান কাফেরদের ভয়ে গোপন রেখেছিল। মুসলমানদের তা জানা ছিল না। যুদ্ধ হলে মুসলমানরা অজান্তে তাদেরকে বিপর্যস্ত করে ফেলতে পারত, যা তাদের পরবর্তীতে কলঙ্কের কারণ হতে পারত। মক্কার কাফেররা সার্বজনীন রীতি, যা সব ধর্মের সব গোত্রের লোকদের মক্কায় উমরা ও হজ পালনের অবাধ যে রীতি ছিল, তা হরণ করে জাহিলি যুগের বিদ্বেষ ও অহমৈক্যতা তার বশবর্তী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের উমরার জন্যে মক্কায় প্রবেশ করতে দেননি। এর ফলে উভয়ের মধ্যে বড় বিপর্যয় বা যুদ্ধ সংগঠিত হওয়ার উপক্রম হয়। কিন্তু এ সময় আল্লাহ মুসলমানদের মনে সাকিনা বা প্রশান্তি বা স্থিতি নাজিল করেন, ফলে তারা বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত ছিলেন। ফলে নির্বিবাদে হুদায়বিয়ার সন্ধি সম্পন্ন হতে পেরেছিল। এটাও হতে পারে যে আল্লাহ হয়তো রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মক্কা বিজয় চাননি, বরং পরবর্তীতে বিনা রক্তপাতে আল্লাহ মুসলমানদের মক্কা বিজয় দান করেন। এখানে ফাকাবিদরা কিছু সিদ্ধান্ত দিয়েছেন যে অজানা মুসলমানদের অজ্ঞাতে ক্ষতির আশঙ্কা কারণ হলে পরিস্থিতি দেখা দিলে বা কাফেররা মুসলমানদের মানবঢাল রূপে ব্যবহার করলে মুসলমানদের পক্ষ থেকে গোলা নিক্ষেপ করা যাবে কি যাবে না তা নিয়ে ফাঁকাবিদদের মধ্যে মতভেদ রয়েছে। স্থান কাল পাত্রভেদে মুসলমানদের বৃহত্তর স্বার্থে তা বিরত বা চালানো যেতে পারে।
27 থেকে 29 নম্বর আয়াতে বলা হয়েছে, ষষ্ঠ হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গী সহ উমরা করার যে স্বপ্ন আল্লাহ দেখিয়েছিলেন তা সত্য স্বপ্ন ছিল বলে আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কিন্তু ষষ্ঠ হিজরিতে উমরা না করে ফিরে আসাতে কোনো সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন প্রশ্ন তোলেন, কেন এমন হলো? তার জবাব এখানে দেয়া হয়েছে। এখানে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ষষ্ঠ হিজরিতে উমরা করতে হবে তা দেখানো হয়নি, বরং পরবর্তীতে অর্থাৎ সপ্তম হিজরিতে উমরাতুল কাজা রূপে পালিত হয়েছে। তাই এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন ছিল। এখানে আল্লাহ চাইলে অর্থাৎ আল্লাহ নিজেই ইনশাআল্লাহ ব্যবহার করেছেন নিজের ওয়াদা পালনের ব্যাপারে। এর তাৎপর্য হচ্ছে উমরা পালন না করতে পারা বা পরবর্তীতে উমরা পালন করতে পারা সবই আল্লাহর ইচ্ছাধীন। এটি কাফেরদের বাধার তাদের ইচ্ছার অনিচ্ছার উপর নির্ভর করে না। তাই আল্লাহর ইচ্ছায় সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন সপ্তম হিজরিতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ভয়বিহীনভাবে কাবায় প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। ষষ্ঠ হিজরিতে সংঘাতের মাধ্যমে উমরা না করে সপ্তম হিজরিতে শান্তিপূর্ণভাবে নিরাপদে তা পালিত হওয়া আল্লাহর একান্ত ইচ্ছা ছিল। কারণ এই উমরা পালনের পূর্বে মুসলমানদেরকে একটি নিকটবর্তী বিজয় অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির চুক্তির মাধ্যমে তাদেরকে একটি স্বতন্ত্র জাতি, একটি স্বতন্ত্র ধর্মের অনুসারী বলে স্বীকৃতি লাভের ব্যবস্থা করেছিলেন। এটি শুধু আল্লাহর জানা ছিল, অন্য কারো নয়। তাই পরের বছর স্বস্তিতে উমরা পালন করে মাথা মুন্ডন বা চুল কাটতে সক্ষম হয়েছিলেন। প্রসঙ্গক্রমে জানা দরকার, এখানে মাথা মুন্ডন করা উত্তম, কারণ চুল কাটার পূর্বে মাথা মুন্ডনের কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত আল কোরআন ও সত্য দিন বা ইসলাম দিয়ে পাঠিয়েছেন, যাতে এই দুনিয়ার সমস্ত বাতিল দিনের উপর বিজয়ী করে দিতে পারেন। এই ব্যাপারে আল্লাহর সাক্ষী যথেষ্ট। এর তাৎপর্য হচ্ছে হুদায়বিয়ার সন্ধির সময় কাফেররা সন্ধিপত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে রসুলুল্লাহ শব্দ লিখতে আপত্তি করায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা কেটে দিয়েছিলেন। তাই এখানে আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এর জন্যে আল্লাহর সাক্ষী যথেষ্ট। এর জন্য অন্য কারো সাক্ষীর প্রয়োজন নেই। কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহর রসুল না মানলে তাতে কিছু যায় আসে না। এই ব্যাপারে সন্ধি চুক্তির দ্বিতীয় শর্তের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। এখানে এরও জবাব দেওয়া হয়েছে। তাই উমর রাদিয়াল্লাহু আনহু আমৃত্যু নামাজ পড়ে সাদকা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু
ইসলামের প্রচারের জন্যে পাঠানো হয়নি, বরং ইসলামকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত করার জন্যে পাঠানো হয়েছে। এর জন্যে প্রয়োজন একটি সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থা। তাই তিনি হিজরতের প্রাক্কালে আল্লাহর কাছে রাষ্ট্রশক্তি চেয়েছিলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াদহালনি অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি সুলতানান নাসিরা। অর্থাৎ হে খোদা, আমাকে সসম্মানে প্রবেশ করান যেখানে প্রবেশ করাবেন, এবং আমাকে বের করেন যেখান থেকে সসম্মানে প্রবেশ করান, এবং আমাকে রাষ্ট্রশক্তি দিয়ে সাহায্য করুন। এই আয়াতটিকে দোয়ায়ে মকবুল বলা হয়। চরম কোনো বিপদের সময় এই আয়াত পরে আল্লাহর কাছে দোয়া করলে তারা অধিকতর বিপদ থেকে মুক্তির আশা করা যায়। তাই তিনি মদিনায় হিজরত করে একটি বহুজাতিক গণতান্ত্রিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রে ছিল মুসলমান, কাফের, ইহুদি ও খ্রিস্টান জাতি। সার্বজনীন 14 দফার ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হতো। এই 14 দফাকে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান বলা হয়। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, যুক্তরাজ্যে এখনও কোনো লিখিত সংবিধান নেই। মনে রাখতে হবে, কোনো দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের অর্থ এই নয় যে কাফেরদের নির্মূল করে দিতে হবে, বরং প্রকৃত ব্যাপার হচ্ছে রাষ্ট্র থেকে কুফর, শিরক ও নিফাকের কর্তৃত্ব নির্মূল করে তৌহিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান বিশ্বে 56টি স্বাধীন মুসলিম রাষ্ট্র থাকলেও কোনোটিতে ইসলাম কায়েম নেই। এগুলোতে তৌহিদের পরিবর্তে কুফর, শিরক ও নিফাকের কর্তৃত্ব চলছে। কারণ অধিকাংশ মুসলমান নামধারী লোকেরা তৌহিদের সাথে সাথে তাগুতে বিশ্বাসী, অর্থাৎ সুবিধাবাদী। এ ধরনের লোকদের আল্লাহ পরকালে কাফের সাথে জাহান্নামে নিক্ষেপ করার কথা ঘোষণা দিয়েছেন। কারণ দিয়েছেন এই সূরায়। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। এর কথা তাৎপর্য হচ্ছে তারা কাফেরদের প্রতি রূঢ় ও নিষ্ঠুর ও অশালীন ব্যবহারকারী নয়, বরং এখানে যে কঠোরতার কথা বলা হয়েছে তা হচ্ছে ইসলামী চেতনা ও আদর্শের প্রতি অনমনীয়তা। অর্থাৎ কাফেররা কোনো লোভ লালসা বা ভয়ভীতির মাধ্যমে তাদেরকে নীতিচ্যুত করতে পারে না। তারা নিজেদের মধ্যে তার নিজ আদর্শে অবিচল। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, সবসময় আল্লাহর উপর নির্ভর করে। নিজেদের প্রতি অত্যন্ত দয়াশীল, অর্থাৎ তারা পরস্পরের অত্যন্ত সহানুভূতি ও ভালোবাসার পূর্ণ। তারা নিজ আদর্শে বাস্তবায়নের জন্যে আন্দোলনে পরস্পরের
সহযোগী ও বদ্ধপরিকর। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এর বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তারা সদা সর্বদা রুকু সেজদা অর্থাৎ নামাজরত অবস্থায় দেখতে পাওয়া যায়। তদুপরি তারা আল্লাহর অনুগ্রহ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিমগ্ন থাকতে দেখা যায়। কারণ আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টি সবার উপরে, এবং তাই মহা সাফল্য। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা তওবার ৭৪ নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সন্তুষ্টি সবার উপরে, আর এটাই হচ্ছে মহা সফলতা। তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের কপালে সেজদার কারণে সেজদার চিহ্ন থাকে, অর্থাৎ কালো দাগ পড়ে, ও চেহারায় একটি সমুজ্জ্বল ভাব থাকে। দাম্ভিক, অহংকারী ও চরিত্রহীন লোকদের চেহারায় যা থাকে না। প্রসঙ্গক্রমে এখানে বিজ্ঞানের একটি ব্যাপারও আছে, যা 14 থেকে 15 বছরের মধ্যে যারা রীতিমতো নামাজ আদায় করে আসছে তাদের কপালে সাধারণত দাগ পড়ে না, কিন্তু 25 বছর পরে বয়সে যদি রীতিমতো নামাজ আদায়কারী হয় তাহলে সহজে কালো দাগ পড়ে। কারণ 25 বছরের পরে আর নতুন কোনো পুরুষ তৈরি হয় না। তৌরাত ও ইনজিলে নবীদের সঙ্গী সাথী বা একনিষ্ঠ ইমানদার এবং অনাগতকালের আগত নিষ্ঠাবান ইমানদারদের চরিত্র এবং বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে এভাবে যে এটি যেন একটি সুস্বাদু ফলজ গাছের বীজ, যা প্রথমে মাটিতে অঙ্কুরিত হয়, পরে সৃষ্টি হয় কিশলয় রূপে, পরে তা নিজ কাণ্ডের উপর সুদৃঢ় হয়ে উঠে ও ফুলে ফলে সুশোভিত হয়ে নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়, যা দেখে সংশ্লিষ্ট চাষিরা উৎফুল্ল হয়ে ওঠে। আর এর শত্রুরা অর্থাৎ কাফেররা এর শোভা দেখে অন্তর্জালায় মরে। এই উদাহরণের মাধ্যমে আল্লাহ ইসলামী আন্দোলনের শুরু থেকে ক্রমবিকাশকে বুঝিয়েছেন। যেমন বীজ হচ্ছে ইসলামের প্রাথমিক দাওয়াত, যা সমাজের সুবিধাভোগী প্রতিষ্ঠিত নেতা নানাভাবে বাধাগ্রস্ত করে উঠে পড়ে লেগে যায়, কিন্তু একনিষ্ঠ প্রচারকরা অনেক অপমান, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে দাওয়াতকে এগিয়ে নেওয়ার ফলে তাদের অনুসারী বাড়তে থাকে ও শত্রুর মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়, এবং পরিণামে ইসলামী আদর্শের উপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়। তখন সমাজে প্রতিক্ষেত্রে সাফল্য আসে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। মানুষ না চাইতে নিজের অধিকার লাভ করে,
সুদ, মদ, জুয়া, বেবিচার, ডাকাতি নির্মূল হয়ে যায়। চারিদিকে উন্নয়নের জোয়ার বয়ে যায়। ফলে আল্লাহ তাদের উপর আসমান ও জমিন থেকে রহমতের বারিধারা বর্ষণ করতে থাকেন। এটি এমন একটি মহীরুহ যার শিকড় মাটির অনেক গভীরে প্রথিত ও তার ডালপালা আকাশে উত্থিত হয়ে বিশাল আকার ধারণ করে এবং সারা বছর সুস্বাদু ফল দিতে থাকে। আমাদের কাছে আল্লাহর কোরআন অবকৃত অবস্থা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সংরক্ষিত আছে এবং লক্ষ লক্ষ মাদ্রাসায় তা বিজ্ঞ আলেমদের দ্বারা পড়ানো হয়। এ যেন শস্যের বীজ যা আমরা গোলাজাত করে রাখি, যা চাষ করে আরও ফলন বৃদ্ধি করা যায়। কিন্তু সম্প্রতি বর্তমানে মুসলমান তার গোলাজাত করেই রাখে। তার মধ্য থেকে 1 মণ বীজ থেকে 100 মণ শস্য উৎপন্ন করা যায়, তারা বেমালুম ভুলে গেছে। অথচ আল্লাহ তাআলা পরিশেষে সুস্পষ্ট ওয়াদা দিয়েছেন যে যারা ঈমান ও আমলের পরাকাষ্ঠা অর্থাৎ ইসলামের দাওয়াত থেকে শুরু করে ইসলামকে রাষ্ট্রীয় রূপ দেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করে যাবে, তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলেও তাদের পূর্ণ নিষ্ঠাপূর্ণ সংগ্রামের ফলস্বরূপ তাদের সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন দিয়ে মহা পুরস্কার অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ও চির যৌবন চির বসন্ত বিরাজমান জান্নাতে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু এক শ্রেণীর আলেম সমাজ শুধু দুয়া জিকিরের মাধ্যমে জান্নাতের পথ দেখানোর কারণে মুসলমানরা জিহাদ করা থেকে বিমুখ হয়ে পড়ে, যার ফলে এতগুলা স্বাধীন মুসলিম রাষ্ট্র থাকতেও কোনোটাতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না। এই ব্যাপারে আমাদেরকে সচেতনতা অর্জন করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরিশেষে আমি সবাইকে ইসলাম আল্লাহর একমাত্র পছন্দনীয় ধর্ম এবং সমস্ত বিষয়ের সমস্ত সমস্যার সমাধান ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।